এবারের হজ যাত্রায় নিবন্ধনকৃত 4,000-এর বেশি যাত্রীর ভিসা কার্যক্রম এখনও শেষ হয়নি। এ বিষয়ে বেশ কয়েকটি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ ও দ্রুত ভিসা সম্পন্নের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব। হজযাত্রার নবম দিনে শুক্রবার ফ্লাইটের নির্ধারিত সময়ের অনেক আগেই যাত্রীরা রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে উপস্থিত হন। এবার 1,27,000-এর বেশি হজযাত্রীর কোটা থাকলেও বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন 85,117 জন। কোটা পূরণ না হলেও হজযাত্রায় ভিসা জটিলতা এখনও কাটেনি। ধর্ম মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী নিবন্ধনের বিপরীতে ভিসা পেয়েছেন 80,641 জন, অর্থাৎ এখনও বাকি 4,476 জনের ভিসা প্রাপ্তি। নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করতে না পারায় বৃহস্পতিবার 12টি এজেন্সিকে নোটিশ পাঠানো হয়। তবে দ্রুতই জটিলতা কেটে যাবে বলে আশা প্রকাশ করেন হাবের সভাপতি। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। সবগুলি ভিসা করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। সব হজযাত্রীর ভিসা হবে এবং সব হজযাত্রী হজে গমন করতে পারবেন। হজযাত্রীদের হজে গমন নিয়ে কোনো শঙ্কা নেই, কোনো দ্বিধা নেই এবং কোনো সমস্যা হবে না। তবে এইসব ক্ষেত্রে যদি কোনো হজ এজেন্সি কোনো রকমের আলস্যতা দেখায় বা তাদের কোনো রকমের এক্ষেত্রে নন পারফর্মিং হয়, তাহলে তাদেরকেও কঠোর শাস্তি দেওয়া হবে। হজ ক্যাম্পে ইমিগ্রেশনের কাজ হওয়ায় যাত্রীদের বেশ সুবিধা হচ্ছে বলেও জানালেন হাব সভাপতি। যেখানে সৌদি আরবের ইমিগ্রেশন এখানে হয়, এটা একটা দুর্লভ সুযোগ আমি মনে করি বাংলাদেশি হজযাত্রীদের জন্য, যে সৌদি আরবের মক্কা, জেদ্দা বা মদিনা এয়ারপোর্টে কিন্তু 6-7 ঘন্টা অপেক্ষা করতে হতো আমাদের হজযাত্রীদেরকে, এটা আর এখন করতে হয় না। হজযাত্রায় 228টি ফ্লাইটের মধ্যে 118টি পরিচালনা করবে বিমান বাংলাদেশ। শুক্রবার পর্যন্ত সৌদি পৌঁছেছেন প্রায় 26,000 হজযাত্রী। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।